নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিজ্ঞান রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব জ্যোতিষের একটা রহস্যময় দশা অর্থাৎ কেতুর দশা নিয়ে। এই কেতুর দশায় কি আপনাকে সব কিছু কেড়ে নেয়, নাকি এই কেতুর দশায় আপনাকে অনেক কিছু দিতে পারে, অন্য গ্রহের থেকেও বেশি কিছু দিতে পারে, সেটাই আজকে আমরা কিন্তু লজিক সহ বুঝবো। দেখুন, কেতুর মহাদশা সেটা হলো, আমরা জানি কুজবৎ কেতু। কুজ মানে আমরা জানি মঙ্গল। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে কুজ মানে মঙ্গল, এবং যেমন বলা হয় শনিবৎ রাহু, সেরকম বলা হয় কুজবৎ কেতু। ঠিক আছে, কারণ কি? কারণ কেতুর ফল দেওয়ার ধরন যেটা রয়েছে সেটা কিন্তু কিছুটা মঙ্গলের মতো। মঙ্গল যেমন দ্রুততার সঙ্গে ফোর্সের সঙ্গে ফল দেয়, সেরকম কিন্তু কেতু কিন্তু দ্রুত ফোর্সের সঙ্গে ফল দেয়। অর্থাৎ যা কিছু দেবে দ্রুত। অর্থাৎ ধরুন আপনার হাতে যদি কোনো গোটা ওঠে বা ছিলে যায় বা কোনো কিছু হয়, সেটা ছড়িয়ে যাওয়া, তাড়াতাড়ি ঘা হয়ে সেটা ছড়িয়ে যাওয়া, সেটার কাজ করে কিন্তু কেতু। কোনো মহামারী বলুন, যেমন ধরুন করোনা, দ্রুত ছড়িয়ে যাওয়ার যে কাজটা করে সেটা কিন্তু কেতুর কারকত্বের মধ্যে আসে। ঠিক আছে, কেতু হলো এমন একটা গ্রহ, এই কেতুর দশায় কিন্তু জাতকের মধ্যে একনিষ্ঠতা এবং জেদি, যে মানে একগুঁয়েমি ভাব কিন্তু চলে আসে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আপনি যেই পার্টির ঝান্ডা ধরবেন, আপনি কিন্তু সেই পার্টি একদম অন্তিম সময় পর্যন্ত সেই পার্টির ঝান্ডা ধরেই থাকবেন, কোনো পার্টি চেঞ্জ করবেন না। ব্যাপারটা এরকম, একটা একগুঁয়েমি চলে আসে, একনিষ্ঠতা। কেতু হলো মোক্ষ কারক গ্রহ। সে মায়ার, জাগতিক যে মায়ার বন্ধন, সেটা কিন্তু সে বোঝে না, কারণ তার মাথা নেই, তার শুধু ধর। সে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, ইনটিউশন, এসবের মাধ্যমে কিন্তু সব কিছু আপনার মধ্যে উন্নতি ঘটায়। এবং কেতু যেই ঘরে বসে আমরা জানি যে সেই ঘর থেকে ডিট্যাচমেন্ট করে। কিন্তু শুধু কি ডিট্যাচমেন্ট করে, তাহলে কি ভালো ফল পাবো না? দেখুন, কেতু ফর এক্সাম্পল যদি দ্বিতীয় ঘরে বসে থাকে, এখানে যদি কেতু বসে থাকে দ্বিতীয় ঘরে, আপনার যেই লগ্ন হোক না কেন, দ্বিতীয় ঘর হলো ধন স্থান, আপনার ধন, সেভিংস, সঞ্চয়, এসবের স্থান। কেতু যদি সেকেন্ড হাউসে বসে থাকে, তাহলে আপনাকে কি করবে? আপনাকে ধন সঞ্চয় করতে দেবে না, সেভিংস করতে দেবে না, টাকা জমাতে দেবে না, আপনি পারবেন না, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে না, খরচা করিয়ে দেবে। কিন্তু এই কেতুই আপনাকে অভাবনীয় পয়সা দেবে, টাকা পয়সা সঞ্চয় করাবে, সেভিংস করাবে। কখন? যখন আপনি এই সেভিংস করার মনোভাবটা রাখবেন না, আমাকে টাকা জমাতে হবে, কেন জমছে না, কি প্রবলেম হচ্ছে, কিছুতেই টাকা জমাতে পারছি না, এই মনোভাবটা যখন দূর করে দেবেন, যে যা হবার হবে, সব কিছুই ভগবানের উপর ডিপেন্ডেন্ট। আমরা কর্ম করে যাব, কর্মের ফল আমরা যেরকম পাওয়ার ঠিক পেয়ে যাব, সেটা নিয়ে ভাবলে এত কিছু হবে না। সেভিংস হোক, যাই হোক, যা কিছু, এরকম ভাবনা চিন্তা যদি রাখেন, মানে মোক্ষ কারক গ্রহ বলা হয় কেতুকে, এরকম একটা মোক্ষ আধ্যাত্মিক চিন্তা ভাবনা যদি রাখেন, দেখবেন এই কেতুই কিন্তু আপনাকে সেভিংস করাবে, সঞ্চয় করাবে, টাকা অঢেল দেবে আপনাকে। সেরকমভাবে যদি সপ্তম স্থানে কেতু বসে, সপ্তম স্থান পার্টনার, লাইফ পার্টনারের সঙ্গে বিচ্ছেদ বা দূরত্ব বোঝায়। কিন্তু আপনার এই লাইফ পার্টনারই যদি আধ্যাত্মিক জগতের মানুষ হন, কারণ কেতু হলো আধ্যাত্মিকতা পছন্দ করে, এই আধ্যাত্মিক মোক্ষ চিন্তাভাবনার মানুষ, যেহেতু তার মাথা নেই, সে জাগতিক মায়া বোঝে না। তা আপনার লাইফ পার্টনার যদি আধ্যাত্মিক জগতের মানুষ হন, তাহলে এই লাইফ পার্টনারের সঙ্গেই দেখবেন আপনার বন্ডিং খুব ভালো হবে। সেরকমভাবে কর্মের জায়গায়, কেরিয়ার স্থানে, দশম স্থানে যদি কেতু যায়, তাহলে আপনার দেখবেন কাজ টিকছে না, কেরিয়ারে একটা মানে স্টেবিলিটি আসছে না, বারবার কাজ ছেড়ে দিতে হচ্ছে, হয় আপনার ভালো লাগছে না বা সেখান থেকে ছাড়িয়ে দিচ্ছে, বা কোনো একটা প্রবলেম আসছে, নানান রকমভাবে আপনার সেখানে কিন্তু কাজে একটা স্থিরতা আসছে না। এই প্রবলেমটা দেখা যায় কেতু যদি দশম ঘরে বসে থাকে। এখন কেতু শুধু বিচ্ছেদ ঘটায় না, আপনার মোক্ষ চিন্তাভাবনা রাখতে হবে। কেতুর সবথেকে পছন্দের ঘর হলো 4 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, কারণ এইগুলোর সঙ্গে রিলেটেড। কারণ 8 নম্বর ঘর থেকে গুপ্ত রহস্য, আধ্যাত্মিকতা, দ্বাদশ ঘর থেকে মোক্ষ, এইসবেরই কারক গ্রহ মঙ্গল। সুতরাং কেতু যখন এইসব ঘরে যায়, তখন সে নিজের ঘর ভাবে যে আমি নিজের আসল ঘরে চলে এসেছি। সুতরাং এইসব ঘরে কিন্তু ভালো ফল দেয়, কিন্তু এইসব ঘর রিলেটেডই কিন্তু আপনাকে বুঝে কাজ করতে হবে, যে কেতু কি চাইছে সেই বুঝেই আপনাকে কাজ করতে হবে। যেই ঘরেই হোক না কেন, আপনি সেই কেতুর অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু সেই ঘর রিলেটেড আপনাকে ডিট্যাচমেন্ট করবে না। আর একটা জিনিস কি, কেতু যখন যেই ঘরে বসে, এটা রাহুর ক্ষেত্রেও আমি বলেছি, যেই ঘরে বসে সেই ঘরের যে অধিপতি গ্রহ, তার যে আরেকটা ঘর রয়েছে, সেই ঘরকেও অ্যাক্টিভ করে তার দশায়। যেমনভাবে বৃহস্পতি, মঙ্গল, শনি, এরা কি নিজের দশায় নিজের যে দুটো ঘর রয়েছে, সেই ঘর দুটোর ফলো করে, অ্যাক্টিভ করে। সেরকমভাবে কেতু যেই ঘরে বসে থাকবে, সেই ঘরের মালিকের যদি অন্য কোনো রাশি থাকে, যেমন চন্দ্র এবং রবির অন্য কোনো রাশি নেই, একটাই রাশি, এরা বাদ দিয়ে যদি অন্য কোনো গ্রহের রাশিতে বসে থাকে, তাহলে কি করে? অন্য ঘরটাকেও অ্যাক্টিভ করে। ফর এক্সাম্পল, যদি ধরুন কেতু ধনু রাশিতে বসে রয়েছে, তাহলে কি করবে? ধনু রাশির অধিপতি বৃহস্পতি, তাহলে কেতু তার দশায় বৃহস্পতির যে মীন রাশি, সেটা আপনার যত নম্বর ঘরেই থাকুক না কেন, সেই ঘরকেও কিন্তু অ্যাক্টিভ করবে।
আগেই বলেছি কেতু হলো মোক্ষ কারক গ্রহ, আধ্যাত্মিকতার জগতের গ্রহ। এর মাথা নেই, এ জাগতিক চিন্তাভাবনা, মোহ মায়া এইসব বোঝে না, এ আধ্যাত্মিকতা বোঝে, মোক্ষ বোঝে। তাই কেতুর দশায় আপনি যদি আধ্যাত্মিকতা নিয়ে থাকেন, তাহলে আধ্যাত্মিকতার একটা শ্রেষ্ঠ সময় হলো কেতুর দশা। আর এই সময় যদি গুপ্ত জ্ঞান, গবেষণা এইসব নিয়ে থাকেন, তাহলে এই সময় কিন্তু আপনি অভাবনীয় একটা সাফল্য পাবেন, কারণ কেতু হলো এইসবেরই কারক। আর এইসব জিনিস অষ্টম স্থান থেকে দেখা হয়। এই জন্যই বললাম যে অষ্টম স্থান, দ্বাদশ স্থান, 4 নম্বর ঘর, এগুলো থেকে কেতু ভাবে নিজের ঘর, ভালো ফল দেয়। সবশেষে বলা যায় যে কেতু কিন্তু আপনার থেকে কোনো কিছু কেড়ে নিতে আসেনি, সে জাগতিক মায়া কাটিয়ে সে আসল জিনিস চেনাতে আপনাকে আসে। আর এটা যদি বুঝতে পারেন, তাহলে এই কেতুই কিন্তু আপনাকে অভাবনীয় সাফল্য এনে দেবে। আর কেতু যদি কোনো গ্রহের সাথে যুতি করে বা কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে অন্যান্য গ্রহের ক্ষেত্রে যেই ফলটা হয়, যেমন শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে বা শুভ গ্রহের সাথে যুতি করলে সেটা ভালো, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে অশুভ গ্রহের সাথে বসে থাকলে সেটা খারাপ। কেতুর ক্ষেত্রেও কিন্তু সেই নিয়মটা অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ শুভ গ্রহের সাথে বসে থাকলে সেই শুভ গ্রহের প্রভাব নিয়ে ফল দেয়, অশুভ গ্রহের সাথে বসে থাকলে অশুভ গ্রহের প্রভাব নিয়ে কিন্তু ফল দেয়। কেতুর দশায় সব থেকে বেস্ট হয় আপনি যদি কুকুরকে খাওয়ান, গণেশের আরাধনা করেন, তাহলে কিন্তু এটা অভাবনীয় প্রতিকার হিসাবে কাজ করে, দারুণ কাজ করে। এবং সব থেকে ভালো হয় আপনি যদি আধ্যাত্মিকতা, ধ্যান, গবেষণা এইসব নিয়ে থাকেন, তাহলে কিন্তু কেতুর প্রতিকার এমনিই হয়ে যায়। আপনার কেতুর দশার অভিজ্ঞতা কি, আপনি সেটা কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।